হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা ভালোই আছো। কিন্তু আমি খুব একটা ভালো নেই, সেজন্য আর তোমাদেরকে বলতে পারলাম না যে না আমি বা আমরা ভালো আছি। কারণ পরিবারের একটা মানুষ যদি ভালো না থাকে আমার মনে হয় গোটা পরিবারটাই ভালো থাকে না। সেটা তোমরা সকলেই জানো নিজের নিজের জীবন দিয়ে। তো যেহেতু পরিবারের মধ্যে আমি অসুস্থ, তাহলে পরিবারের কিন্তু কেউই সেভাবে ভালো নেই। কারণ সবাই টেনশানে, সবাই খুব কষ্টে এরকম আছে। তো পায়ের পুরো আপডেটটা আমি তোমাদেরকে দেখালাম। আমার এর আগের দুদিন আমি ভিডিও আপলোড করেছি অসুস্থ থাকা সত্ত্বেও, কিন্তু সেই আপডেটটা শুধুমাত্র মুখে ভয়েস দিয়ে আমার কী কী ঘটনা হয়েছে সেটা বলেছি। তো আজকে আমি প্রথম থেকে তোমাদেরকে একটু একটু করে দেখালাম যে পাটা আমার প্রথমে ফুলে গেছিলো অল্প অল্প। তো ভাবছিলাম হয়তো কোথাও লেগেছে টেগেছে। আমি চুন আর হলুদ গরম করে দুদিন লাগিয়েছি। আর আমার শরীরে যে চাক 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 দাগ হয়ে যায়, মানে রক্ত জমাট বেঁধে যায়, সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো এটা আবার দেখো পরের দিন আস্তে 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 কিন্তু এটা ক্রমাগত বাড়তে থাকছে, মানে কমছে না। তবু এর মধ্যে মেয়েকে নিয়ে কলকাতায় যেহেতু থাকি, টুকটাক কাজকর্ম তো ঘরদোরগুলো ওদিকে গুছিয়ে নিয়েছি। আর এদিকে রান্না বসাচ্ছে, আমার মেয়ের স্কুল আছে। তো গ্রামে যখন গেছিলাম, যেদিন আমরা গ্রামে গেলাম সেদিন থেকে আমার সূত্রপাত হয়েছে। তো আজ ৪-৫ দিন হয়ে গেল। তো সেই থেকেই হচ্ছে। তো গ্রাম থেকে আসার সময় আমি আমও নিয়ে এসেছিলাম, সঙ্গে একটু কচুর শাক নিয়ে এসেছিলাম, খুব অল্প। যেহেতু অনেক ব্যাগ ভারী হয়ে গেছিলো, তো এই দুজন আছি, দুজন খাবে, একটু মানে কচুর শাক এনেছিলাম। তো আজকে আমি তো যেতে পারছি না, আমার পায়ে আজকে মানে অনেকটাই বেড়ে গেছে। এই ভিডিওটা একটু একটু করে কিন্তু ২-৩ দিন থেকে ভিডিও একসঙ্গে সব কিছু এডিট করেছি আমি। তো পাশের ঘরে একটা বউ আছে, ওনাকে আনতে দিয়েছিলাম মানে মাছ। তো একটু মাছের মাথা নিয়ে এসে দিয়েছে ওই কচুর শাকে মাথাটা দেবো বলে। তো এই যে পায়ের পরিস্থিতি দেখো। কথা বলছি আর তোমাদেরকে একটু একটু করে শেয়ার করছি। তো পা কিন্তু মানে যত সময় যাচ্ছে তত ফুলছে তত ফুলছে। তো আমার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো করেছিলাম একটু উচ্ছে ভাজা আর হচ্ছে কচুর শাক মাছের মাথা দিয়ে। তো মাছের মাথা দিয়ে কচুর শাকটা এত সুন্দর হয়েছিল সত্যি কথা বলতে। পাশের ঘরে যারা মাছ এনে দিয়েছিল ওদেরকেও একটু দিয়ে এসেছিলাম। আর ওই যে মাছের রসা করেছি শুধু। তো এটাই আমি খাবো। অদ্রিজাকে টিফিন খাবার দিয়েছিলাম। ও খাওয়া-দাওয়া করে টিফিন গোছ-টোছ করে ও চলে গেছে স্কুলে। আর এখন আমি দেখো একবারে স্নানও করে নিয়েছি। রান্না কমপ্লিট করে স্নান করে নিয়েছি। তো এখন আমি খেতে বসেছি। আর এই যে খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়া করে আমি আজকে যাব হসপিটালে, ডাক্তারের কাছে চলে যাব। তো আমি তো তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি বাইপাসে যে ইন্টারন্যাশনাল প্রাইভেট হসপিটাল আছে ফর্টিস, তো সেখানেই আমার হার্টের ডক্টর বসেন। তো সেখানেই চেক আপ করি। আমি অন্য কোথাও আর দেখালাম না, সরাসরি আমি চলে যাব হার্টের ডাক্তারের কাছে। কারণ কি, আমি তো জানি যে আমি রক্ত তরল হওয়ার ওষুধ খাই। আমার মনে হচ্ছে, কারণ আমি নিজের শরীরে আমি জানি যে আমার কোথাও আমি পড়ে যাইনি, কোথাও পা মচকাইনি। তো এটা কোনো হয়তো হার্টের থেকেই হচ্ছে। তো সেই জন্য আমি সোজা হসপিটালে চলে এসেছিলাম। তো ওটা সিঁড়ি থেকে নামা দেখাচ্ছিলাম তোমাদের, যে এক পা এক পা করে আমি নামছি। তো এখানে বাস থেকে নেমেছি, বাস থেকে নেমে এই যে আস্তে আস্তে এক পা করে আমি আসছি। কিন্তু পুরো ভিডিওটা অনেকটা বড়, ওই জন্য আমি স্পিড দিয়েছি। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারছো যে অনেকটা স্পিড দিয়ে ভিডিওটা ছোট করেছি। তো এই যে দেখো টুকটুক টুকটুক করে, আর সেই সঙ্গে ধরেছে মাথায় যন্ত্রণা। তো এই হলো সেই ফর্টিস হসপিটাল। এই হসপিটালে আমি ২০১২ সাল থেকে এখানে দেখাচ্ছি। আর আমার যে হার্টের অপারেশন হয়েছিল সেটা হচ্ছে সল্টলেকের আমরিতে, যেটা এখন মণিপাল। তো এই ডাক্তারই আমার ওখানে অপারেশন করেছিলেন। তারপরে ওই ডাক্তার এখন এসে ২০১১ থেকে উনি এখানে বসেন, আমি ১২ থেকে এখানেই দেখাচ্ছি। তো এই যে দেখো পা পুরো ফুলে গেছে একদম, মানে পা রাখতে পারছি না। তো ওখান থেকেই ডাক্তার বলে দিল যে তুমি একদম হাঁটাচলা করো না, তুমি হুইল চেয়ার। আর ওখানে যেহেতু প্রাইভেট হসপিটাল, জানো প্রাইভেট হসপিটালে টাকা যেরকম বেশি, পরিষেবা কিন্তু সেরকমই বেশি। তো ওনারা, আমি আসছিলাম একজন নিজে থেকেই যে হুইল চেয়ার লাগবে আপনার, তো হুইল চেয়ারে আমাকে বসিয়ে এইখানে এসেছে। এবার আমার ডাক্তার কিন্তু দেখানো হয়ে গেছে। আমি যেহেতু ফোনে আগেই স্যারকে বলে রেখেছিলাম। তো এসে ডক্টররাও খুব চিন্তিত, মানে ডাক্তার একদম ভালো করে পায়ে হাত টাত দিয়ে মানে দেখলো যে কী কারণ হচ্ছে। তো আমাকে সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টে যে ব্লাড দিয়েছি, হাতটা ওই জন্য ভাঁজ করে রেখেছি। যেহেতু রক্ত তরল হওয়ার ওষুধ খাই, ব্লাড নেওয়ার পরে আমার হাতটা কিছুক্ষণ ভাঁজ করে রাখতে হয়। তা না হলে যে কোনো সময় ব্লিডিং শুরু হয়ে যেতে পারে। আর এখন তো একদমই তরল পাতলা হয়ে গেছে, মানে রক্ত পাতলা হয়ে গেছে। তো এখানে ব্লাডটা দিয়ে আরও একটা টেস্ট লিখেছে, যেটা হচ্ছে কি ড্রপলার, মানে কি একটা ড্রপলার, যাই হোক। তো সেটাই আমি আমাকে ওই যে ওয়ার্ড বয় যেগুলো থাকে ওরা হুইল চেয়ারে করে ওইখানে নিয়ে গেছে যেখানে বিলিং হবে। তো ওখানে ৭,৫০০ টাকা লাগবে টেস্টটা করতে। তো যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল হসপিটাল, মানে হাইফাই হসপিটাল, এগুলোতে যা টেস্ট
খরচা সেগুলো যদি বাইরে করা হয় একটু কমই হয়। তো আমি ওখান থেকে আমাদের বাগবাজারে যে NCS আছে ওখানে ফোন করেছিলাম। ওরা বলল ৪,০০০ টাকার মতো লাগবে। তো আমি ওখানেই নাম লিখে এসেছি যে না ওখানে করে নেব। আর ডাক্তারকেও আমি জিজ্ঞাসা করলাম যে বাইরে থেকে, বলল হ্যাঁ, বাইরে থেকেই করিয়ে নাও। তো যাই হোক ডাক্তার সব কিছুই দেখানো হলো। এবার হচ্ছে আমার ফেরার পালা। ডাক্তাররা তো বলে দিল যে একদম হাঁটাচলা করা যাবে না। আর এইবার বাস ধরতে গেলে কিন্তু আবার অনেকটা হেঁটে গিয়ে রোড ক্রস করতে হবে। তো আমি করলাম কি একটা ক্যাব বুক করে নিলাম। আর আসার সময় তো ১৪ টাকায় চলে এসেছি মাত্র। অর্থের ব্যাপারটাও একটু দেখতে হয়। কিন্তু যখন একদম মানে পারা যায় না তবেই কিন্তু আমরা সেরকম খরচের দিকে তখন আর তাকানো হয় না আরকি। তো যাওয়ার সময় আমার একদম ঘরের সামনে থেকে বাস ধরে ১৪ টাকায় আমি ওখানে নেমেছি। কিন্তু আসার সময় দেখো কিচ্ছু করার ছিল না আমার। মানে পুরো পা ফুলে গেছে, একদম হাঁটাচলা বন্ধ করতে বলেছে। তো আমি যে যাত্রী-সাথী অ্যাপ আছে সেই অ্যাপ তো ডাউনলোড ছিল আমার। তো অ্যাপ থেকে আমি একটা ক্যাব বুক করে নিয়েছি। আসার সময় কিন্তু আমার ৩০০ টাকা খরচা হয়ে গেল। কিন্তু ৩০০ টাকা খরচা হলেও একটাই সুবিধা হলো যে একদম হসপিটালের গেটের মুখ থেকে আমাকে হুইল চেয়ারে ওখানে দিয়ে গেল। ওখান থেকে গেটের মুখ থেকে আমি উঠলাম, একদম আমার ঘরের সামনে নামিয়ে দেবে। এটা হলো মানে ক্যাবের সুবিধা যে তোমার একদম যেখানে ঠিকানা সেখানেই নামাবে। তো যাই হোক কথা বলতে কিন্তু আমি চলে এসেছি। আর এটা হচ্ছে একদম বাটার মোড়ে, মানে আমাদের শ্যামবাজারে এখানে চলে এসেছি। তো এখানে এখন সিগন্যালের কাছে দাঁড়িয়ে আছে। আর জাস্ট এখান থেকে ৫ মিনিট আমার ঘরের দূরত্ব। তো চলো ঘরে পৌঁছাই। আর ঘরে পৌঁছে গেছি, ডাক্তারের এই যে আপডেট তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার মানে ব্লাডের রিপোর্ট হয়েছে যেটা, তো ব্লাডের রিপোর্টটা তখন না দেখার জন্যই আমাকে যে ওই যে ৭,৫০০ টাকার ৭,০০০ টাকার যে ড্রপলার টেস্ট ওইটা টেস্টটা করতে দিয়েছিলাম। তো বর্তমানে আমি ওই টেস্টটা পরে করিনি, কারণ ব্লাডের রিপোর্টটা আমার এসেছিলো একটু গন্ডগোলও হয়েছিল আর ব্লাডের রিপোর্টটা আমার খুব খারাপ এসছে। তো যার জন্য এইটা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এই যে দেখো পা মানে পুরো একদম ফুলে গেছে। তার মধ্যে অনেক ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, যেগুলো ডাক্তার বলছে ৭ দিন অন্তত খেতেই হবে। তার মধ্যে ৫ দিন অন্তত খাবে, তারপরে কি হয় সেটা দেখতে হবে। তো আর সমস্যা মেন যেটা সেটা হচ্ছে কি, আমি হচ্ছে যেহেতু হার্ট সার্জারি আছে আমার, মাইট্রাল ভালভ রিপ্লেসমেন্ট আছে। তো সেই জন্য আমাকে প্রত্যেক দিন আমায় রক্ত তরল হওয়ার ওষুধ খেতে হয়। কারণ রক্ত যদি বেশি ঘন হয়ে যায়, জমাট বেঁধে যায় হার্টের মধ্যে জমে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, মানে আমি মারা যেতে পারি। আবার সেজন্য রক্ত তরল হওয়ার ওষুধ খেতে হয়। আর রক্ত কিন্তু চরম পাতলা হয়ে গেলেও যে কোনো জায়গা থেকে ব্লিডিং শুরু হতে পারে। যে কোনো জায়গা বলতে দাঁত থেকে, মানে মুখ, নাক, এটা হচ্ছে মেন পয়েন্ট। নাক, মুখ এই দুটো জায়গা থেকে বেশি হতে পারে। আর হচ্ছে ব্রেন, মানে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে, মাথায় মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হতে পারে। তো আমার অলরেডি দাঁত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছিলো। সেটা হসপিটালে বসে থাকতে কন্টিনিউ আমার দাঁত দিয়ে রক্ত পড়ছিল। আর মানে ভগবানের ওই যে বললাম না, মানে পাপ যখন পূর্ণ না হয় শাস্তি, তখন কিন্তু এরকমই হয়। মানে এখনও হয়তো জীবনে অনেক কিছু বাকি আছে, যেজন্য খুব খারাপ হয়নি। হয়তো এ যাত্রায় বেঁচে যাব, এখনও সেটা বলা যাচ্ছে না। কারণ এই যে আমার পায়ে কিন্তু ইন্টারনাল ব্লিডিং হচ্ছে ওখানে। মানে যে রক্তটা আমার এত পাতলা হয়ে গেছে, এত পাতলা হয়ে গেছে, তো এই পায়ের উপর দিয়ে চলে গেছে সেটা। মানে পায়ের ভিতরে কিন্তু এটা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, যেটা ফুলে যাচ্ছে পুরো পাটা। আর এইটা মানে যদি আমার মস্তিষ্কে হতো, যদি মাথার ভিতর হতো, তাহলে কিন্তু মানে বাঁচানো যেতই না, কেউই পারতো না বাঁচানো। মানে এই পায়ে যতটা হয়েছে এইটা যদি মাথায় হতো, তো ওই যে বললাম না যে কষ্ট পাওয়ার এখনও জীবনে বাকি আছে। কারণ এই জগতে যারা আসে নরক যন্ত্রণা ভোগ করতেই আসে। তো আমার এখনও কষ্ট বাকি আছে, যার জন্য আমি এখনও মানে এই পর্যন্ত এখনও থেকে গেলাম। তো এটাই তোমাদেরকে প্রেসক্রিপশানে দেখাচ্ছিলাম যে যা ওষুধ দিয়েছে। আর এই যে ব্লাড টেস্ট ওটা আমি এখনও তুলিনি। আর এই ডপলার টেস্টটা, তো তারপরে আবার আমি ডাক্তারকে ফোন করি। ডাক্তার বলল ঠিক আছে, এখন আর ডপলারটা করতে হবে না, কারণ কারণটা যেহেতু বুঝতে পেরেছি আমরা যে ওখানে ব্লিডিং হচ্ছে। তো এখন ওষুধ চলবে। আর রক্ত বন্ধ হওয়ার একটা ওষুধ পাওয়া যায় পজ, তো সেটাও খাচ্ছি। তো চলো এতটুকু তোমাদেরকে আমি জানালাম। বর্তমানে এখনও আমি একদমই সুস্থ নই, কোনো আমার কম পড়েনি এখনও পর্যন্ত। তো পরবর্তী আপডেট তোমাদেরকে অবশ্যই আমি জানাবো। আর তোমরা একটু সঙ্গে থেকো, সাথে থেকো। এখন জানি না এখনও পর্যন্ত কী হবে, পায়ের অবস্থা কিন্তু একই রকম আছে আমার। ভিডিওটা খুব ছোট করে একটু স্পিড বাড়িয়ে দিয়ে ছোট করে দিলাম, কারণ লং ভিডিও একঘেয়ে মানুষ দেখতে চায় না। আর অসুস্থ মানুষ অতটাও পছন্দ করে না। তো যাই হোক চলো, সবাই ভালো থেকো।